বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই উপজেলা সম্মেলনে উপস্থিত আছেন আজকের এই পরবর্তী সম্মেলনের সম্মানিত সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখার সংগ্রামী সহসভাপতি ছাত্রনেতা মামুন রশিদ তরফি, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা আবু বকর সিদ্দিক ভাই, উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা আলী আকবর ভাই, এবং আমার সামনে রয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সরিষাবাড়ী উপজেলা শাখার বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ। সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই সম্মেলনের শুরুতে শ্রদ্ধা বলে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের সেই সকল শহীদ ভাইদের যাদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা আমরা পেয়েছি। সেই সাথে শ্রদ্ধা বলে স্মরণ করছি আমাদের সকলের প্রিয় আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইকে, যার মাধ্যমে 1987 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল এবং পরবর্তীতে 1991 সালের 23শে আগস্ট ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বর্তমান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করেছিল। সুপ্রিয় উপস্থিতি, আজকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন যেটা বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের এই সরিষাবাড়ী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সরিষাবাড়ী থানা সম্মেলন। সুপ্রিয় উপস্থিতি, কেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলো? আমরা দেখেছি 1947 সালে ভারত পাকিস্তান ডিভাইডেড হওয়ার পরবর্তী সময় থেকে শুরু করে আমার ছাত্র নেতা শহীদুল ইসলাম মিঠুনদা বলে গেছেন 47-এর দেশ ডিভাইডেড হওয়ার পরবর্তীতে 1952-এর ভাষা আন্দোলন, 1954-এর যুক্তফ্রন্ট, পরবর্তীতে 66 সালের অভ্যুত্থান এবং পরবর্তীতে 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছিল তারা ছিল ছাত্ররা। আমরা দেখেছি ছাত্রদের আন্দোলনের মাধ্যমে এই 34 জুলাই এই অভ্যুত্থান কিন্তু ছাত্রদের আন্দোলনের মাধ্যমে সংগঠিত হয়েছিল। আমরা বিগত সময়ে এই আওয়ামী দুঃশাসনের সময় আমরা দেখেছি বিএনপি বারবার একটা কথা বলেছে, ঈদের পরের আন্দোলন, ঈদের পরের আন্দোলনের বলি তারা হয়েছে, কিন্তু চূড়ান্ত লক্ষ্যে তারা পৌঁছাতে পারে নাই। শুধু বিএনপি নয়, যতগুলো রাজনৈতিক সংগঠন ছিল সকলেই এই আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, কিন্তু তারা কেউই সফলতার মুখ দেখতে পারে নাই। কিন্তু 24-এর এই জুলাই অভ্যুত্থানে যখন সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হলো, পরবর্তীতে কিন্তু এই আন্দোলনের এই অল্প সময়ের আন্দোলনে কিন্তু আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, ঠিক কিনা? সুতরাং আমরা বিশ্বাস করি যদি এদেশের সত্যিকার অর্থে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়, যদি কেউ করতে চায় তাহলে ছাত্রদেরকে মাইনাস করে এই আন্দোলন সংগ্রাম সফল হবে না। আমরা 71 পরবর্তী যতগুলো রাজনৈতিক সংগঠন দেখেছি তারা কি করেছে, তারা তাদের ছাত্র সংগঠনকে নিজেদের লাঠিয়াল বাহিনী হিসেবে তারা ব্যবহার করেছে। আমি যদি বাংলাদেশ আওয়ামী লীগের কথা বলি, শুরুতেই চলে আসে বাংলাদেশ ছাত্রলীগের কথা। বিগত 15 বছর অথবা পূর্বের এই সময়ে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে, ছাত্রলীগ তারা সাধারণ শিক্ষার্থীদেরকে মাইনাস করে তারা নিজেদের আধিপত্যবাদ তারা বিস্তার করে। আমরা দেখেছি বিগত সময়ে প্রথম আলো পত্রিকায় লিখতে বাধ্য হয়েছে প্রধানমন্ত্রী ছাত্রলীগকে সামলান। আমরা দেখেছি প্রথম আলো আবার লিখতে বাধ্য হয়েছে প্রধানমন্ত্রী ছাত্র দলকে সামলান। যখন জাতীয়তাবাদী দল ক্ষমতায় তখন ছাত্র দলকে সামলাতে হয়, যখন আওয়ামী লীগ ক্ষমতায় তখন ছাত্র
ফ্যামিলিকে সামলাতে হয়। এটা কি গর্বের মূল্য? আজকের এই সাধারণ ছাত্রদেরকে তারা নিজেদের স্বার্থের জন্য তারা ব্যবহার করছে। ফলে আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগের একজন জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি কোটি কোটি টাকার সম্পদ। কিভাবে সম্ভব? একজন ছাত্র সে পড়াশোনা করবে, সে কিভাবে কোটি কোটি টাকার সম্পদের মালিক হতে পারে? দুর্নীতি ছাড়া এটা কখনোই সম্ভব না। আমরা দেখেছি বিগত সময়ে যতগুলো ছাত্র সংগঠন রয়েছিল তারা এই ধরনের দুর্নীতির মাধ্যমে, টেন্ডারবাজির মাধ্যমে, চাঁদাবাজির মাধ্যমে কিন্তু তারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিল এবং এই দুর্নীতি করে এই ফ্যাসিবাদকে তারা টিকিয়ে রেখেছিল। সুপ্রিয় উপস্থিতি, সেই দিন শেষ। এই জুলাই অভ্যুত্থানে পীর সাহেব চরমনায় আপনারা দেখেছেন একটি মাত্র সংগঠন যেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ব্যানার নিয়ে সর্বপ্রথম ভয় ভীতিকে দূর করে তারা এই জুলাই অভ্যুত্থানের এই আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল, সেটা পীর সাহেব চরমনায়। আমরা দেখেছি 3 তারিখের ভাষণ যদি আমরা খেয়াল করি, 4 তারিখের বক্তব্য যদি আমরা খেয়াল করি, স্পষ্ট করে আপনারা দেখতে পাবেন এই জুলাই অভ্যুত্থানে মেইন স্টেক হোল্ডার ছাত্রদের পাশাপাশি যদি কোনো দল থেকে থাকে সেটি ইসলামী আন্দোলন বাংলাদেশ। কিন্তু আমরা এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় লক্ষ্য করেছি 71-এর যুদ্ধের পরে যেরকম এক শ্রেণীর ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি হয়েছিল, ঠিক তেমনি এই 5 তারিখের অভ্যুত্থানের পরে কিছু কিছু দল তাদের নিজেদের স্বার্থ নিয়ে তারা পড়ে রয়েছে। কিন্তু আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমনায় বিশ্বাস করি এই ক্ষমতার পালাবদলের মাধ্যমে কখনোই মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব নয়। আমরা 71 পরবর্তী অনেক রাজনৈতিক সংগঠন দেখেছি, সেনা শাসক দেখেছি, তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, কিন্তু কেউই কিন্তু মানুষ